नमस्कार बंधुरा, आज आमी बानाते चलेछि एकटी नतून धरनेर रेसिपि। भिडियोटी ना टेने सम्पूर्ण देखुन, आशा करी भालो लागबे। आमी नियेछि सिद्ध करा 3টে आलू, जार मध्ये डिम भेंगे निচ্ছি। দিয়ে দিচ্ছি 5 চামচ কর্নফ্লাওয়ার। আর দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচের মতো লবণ। এগুলোকে একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কেটে নিচ্ছি পেঁয়াজ। নিচ্ছি আদা ছুলে। টুকরো করে নিচ্ছি আদা। রসুন কেটে নেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে ছুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি বড়াগুলো। এক পাশ ভেজে নেওয়ার পর আর এক পাশ উল্টে দিচ্ছি। এখন আমি তেল ছেঁকে বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি আদা রসুন থেতো করা। এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, ভালো করে আটার সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। লাল করে ভেজে নেব। এখন দিচ্ছি 1 চামচ লবণ। পেঁয়াজ ভাজা প্রায় লাল হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। আপনাদের স্বাদ মতো আপনারা চিনি ব্যবহার করবেন। এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি কুচনো লঙ্কা দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এগুলোকে। এখন দিচ্ছি অল্প পরিমাণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। এবার 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব। হয়ে গেছে 5 মিনিট, আমি ঢাকনা তুলে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিট মশলা দিয়ে আমি ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার হাতার সাহায্যে। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে 10 মিনিট, ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ঝোল ফুটে এসছে। মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো। দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য ঢাকনা। হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। এবার আমি এলাচ থেতো করা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে হাতার সাহায্যে সব মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য ঢাকনা। 2-3 মিনিট পরে আমি খুলে নিচ্ছি ঢাকনা। হয়েছে। দেখুন বন্ধুরা, ডিম এবং আলু দিয়ে তৈরি বড়ার ঝোল পরিবেশন করার জন্য রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই ফ্রেন্ডস।